Hey guys, welcome back to my channel and welcome back to another topic. Hi, I am Shani Mondol from West Bengal. How to change any thought? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের মনের বিভিন্ন ফিলিংস, আমাদের স্বভাব, আমাদের হ্যাবিট সব কিছুর সূচনা কিন্তু একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে আমাদের থট। আমরা যেরকমভাবে ভাবি, আমাদের থট প্রসেস যেভাবে চলে, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা অ্যাকশন নিই এবং ঠিক সেরকমভাবেই আমাদের এক্সপিরিয়েন্স তৈরি হয়, আমাদের একটা হ্যাবিট তৈরি হয়। তো থট যখন সব কিছুর সূচনা, সেই কারণে এই থটটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট বিষয়। থট দু রকমের হয়, এটাও আমরা জানি, নেগেটিভ, পজিটিভ থট। তো থট আমরা আটকাতে পারি না, আমাদের মাথার মধ্যে থট চলে আসে, এটা অটোমেটিক। বিভিন্ন ধরনের থট আসতে পারে, কিন্তু নেগেটিভ থট যদি সবসময় চলে, তখন আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয় সেটাও কিন্তু খুব বাজে অ্যান্ড স্ট্রেসফুল হয়, আমাদের কষ্ট হয়। তো এখান থেকে কিভাবে বাঁচা যায়? খুব সিম্পল একটা উপায় রয়েছে এটার জন্য বাঁচার, সেটা হচ্ছে সেলফ টক। তোমরা লক্ষ্য করে দেখবে যে আমরা ইন্টারনালি নিজের সাথে কথা বলি, যে কোনো এক্সপিরিয়েন্স হোক, যে কোনো কাজ হোক, সব কিছু করার আগে যেটা করি আমরা সেটা হচ্ছে সেলফ টক। ইন্টারনালি মনে মনে আমরা নিজেদেরকে কোনো একটা কথা রিপিট করি। ধরো তোমার সামনে কোনো লাল একটা জিনিস দেখছো, সেই জিনিসটা কিন্তু তুমি দেখছো, কিন্তু তার সাথে সাথে তোমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে, তুমি যে দেখছো, তোমার মাথার মধ্যে যে এটা লাল রঙের জিনিস, এই এক্সপিরিয়েন্সটা যাচ্ছে, এটা কিসের মাধ্যমে? সেলফ টকের মাধ্যমে। তুমি লক্ষ্য করে দেখবে ইন্টারনালি কিন্তু তুমি নিজেকে এটা বলো, এই জিনিসটার লাল রঙ, এটা লাল রঙ। তো ইন্টারনালি আমরা যে সেলফ টক করি, সেইটা কিন্তু আমাদের থট প্রসেসের ওপর অনেকটা বেশি এফেক্ট ফেলে। তো এবার থেকে এই সিম্পল প্র্যাকটিসটা তোমরা করবে, যখনই তোমরা নিজেদেরকে নেগেটিভ থট প্রসেস করতে দেখছো, মাথার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসছে, এরকম কিছু দেখছো, তখন কনসিয়াসনেসের সাথে তোমাদের নিজে ইচ্ছাকৃতভাবে কিছু পজিটিভ বা কিছু নিউট্রাল কথা নিজেদেরকে বলতে হবে। কিছুটা জোর করেই ফার্স্টে বলতে হবে, কিন্তু বলতে হবে। যেমন আমার মাথার মধ্যে এই চিন্তাটা আসছে যে ফিউচারে আমি হয়তো কিছু করতে পারবো না। এখানে তুমি একটা নিউট্রাল সেলফ টক নিজেকে দেবে। সেটা কি? কে বলেছে ফিউচারে আমি কিছু করতে পারবো না? এর কি কোনো প্রমাণ আছে আমার কাছে? ঠিক এরকম টাইপের যে বারবার তুমি পজিটিভ বা নিউট্রাল সেলফ টক নিজেকে দিচ্ছ, তাতে কিন্তু একটা সিনারিও বা একটা সিচুয়েশনের অনেকগুলো দিক আমরা দেখতে পাই, আমাদের কাছে চলে আসে, আমাদের মাথার মধ্যে আসে। তখন আমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু খারাপের দিকে না গিয়ে ভালোর দিকে যায়, আমাদের অ্যাকশনটাও কিন্তু সলিউশন ওরিয়েন্টেড হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের করার কি রয়েছে। খুব সিম্পল একটা কাজ। যখনই নিজেদেরকে নেগেটিভ সেলফ টক করতে দেখছো, যখনই নিজেদের থট প্রসেস নেগেটিভ দিকে যাচ্ছে দেখছো, যেটার জন্য আমাদের কষ্ট হচ্ছে, তখন কিছু পজিটিভ বা নিউট্রাল কথা বা সেলফ টক নিজেকে দাও। এটা তোমাদের প্রথমে কনসিয়াসলি করতে হবে। কনসিয়াসলি করতে করতে দেখবে এটা একটা হ্যাবিট হয়ে গেছে। যখনই নেগেটিভ কিছু আসছে, তখনই তোমার ভেতর থেকেই একটা পজিটিভ বা একটা নিউট্রাল রেসপন্স বা একটা নিউট্রাল সেলফ টকও কিন্তু আসছে। আর এটা আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো একটা সিচুয়েশনে আমাদের দুটো সত্তা কাজ করে। একটা সত্তা এই কথা বলে আর একটা সত্তা অন্য কথা বলে, কিন্তু আমাদের এই দুটো সত্তার মধ্যে ঝামেলা করলে হবে না। ঝামেলা কি? যখন আমরা একটা সত্তাকে দিয়ে আর একটা সত্তাকে ডমিনেট করার চেষ্টা করি। মানে আমরা যদি পজিটিভ সেলফ টক দিয়ে নেগেটিভ সেলফ টককে দমানোর চেষ্টা করি বা বন্ধ করার চেষ্টা করি, তখন সেটা হয় ঝগড়া। এটা কিন্তু কখনোই করা যাবে না, এটা কখনো করা সম্ভব নয়। কেননা আমাদের মাথার মধ্যে যে থটটা আসছে সেটাকে দমানো সম্ভব নয়, সেটা আসবেই। সেই কারণে তোমাদেরকে অ্যাড করতে হবে।
অ্যাড করা মানে কি, নেগেটিভটা আসবে, আসতে দাও, তার সাথে পজিটিভটা বা নিউট্রাল সেলফ টকটা অ্যাড করো, জাস্ট অ্যাড ইট। এখানে কোনো ঝামেলা বা কোনো ঝঞ্ঝাটের কোনো দরকার নেই, শুধুমাত্র অ্যাড পজিটিভ অ্যান্ড মোস্ট লাইকলি দ্য নিউট্রাল সেলফ টক। অলওয়েজ প্র্যাকটিস ইট এভরি ডে ইন ইয়োর লাইফ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা আরও বেশি পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে এবং তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে। সো টিল দেন, টাটা, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি।